আসসালামু আলাইকুম বন্ধুরা, সনিয়া কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খিল সামাই রান্না করব। এখানে ঘি দিয়ে আমি কাজু বাদাম কাঠবাদাম সুন্দর করে কড়াইতে ভাজে নিচ্ছি। দেখেন হালকা করে আমি ঘি দিয়ে দিয়েছি, তেল দিইনি, সুন্দর করে ভাজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি কিশমিশও দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে আমি খিল সামাই গেলে দিয়ে এখন সুন্দর করে ভাজে নিচ্ছি। ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আমি হালকা হালকা করে ভাজে নিব খিল সামাই গেলে। দেখেন আমি অনেক ছোট ছোট করে টুকরা করে ঘি দিয়ে আমি ভাজে নিই। দেখেন আমি সুন্দর করে খিল সামাই গেলে আমি ভাজে নিলাম হালকা হালকা করে। খিল সামাই গেলে এখন আমি তুলে নিব। আরটা করে আমি দুধটা সুন্দর করে জাল দিয়ে নিব। এখন আমি চিনি দিয়ে দেবো। আমি আগেই দুধ জাল দিয়ে রেখেছিলাম, এখন চিনি দিয়ে সুন্দর করে দুধটা আমি ফুটাই নেব। রোজার দিন ইফতারির পর একটু মিষ্টি খেতে ভালো লাগে, এই জন্য আমি আজকে সামাই রান্না করব। তার আমি দুধটা সুন্দর করে ফুটাই নিয়েছি। এখন আমি সামাই গেলে দিয়ে দিব, ভাজা সামাই গেলে আমি ভাজা সামাই গেলে ফুটান্ত দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটাই নিচ্ছি। এর মধ্যে আমি ভাজা কাজু বাদাম কিশমিশ সব দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, এখন ওগুলো সব দিয়ে দিলাম। আমার সামাই রান্না সুন্দর হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়ে গেছে সামাই রান্না। আমি দুধে কিন্তু পানি দিইনি, পানি ছাড়াই সুন্দর করে সামাইটা রান্না করলাম। সামাই রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।